মাত্র একটাই ছেলে আছিল। আমার ছেলে যদি আজকে বাড়িতে থাকতো, বাড়ির দাফন করতাম, তো আমার ছেলে দরজা রাত পাইতে আমার ছেলের কবরস্থান দেখতাম আমি। এখন তো আমার তো হেডাও চিহ্ন নাই। আর ওখানে মনে করেন ঘন খবর হয়েছে কোনটা আমার ছেলের খবর, তাও তো আমার জানা নাই। আমার ছেলের আপনারা নাকি পরীক্ষা নিরীক্ষা করবেন, করে হারে আমার ছেলের লাশ হাড্ডি কুড্ডি যাই আছে আমার দিয়ে দিবেন, আমি বাড়িতে নিয়ে দাফন করবো। ধরুন ছেলের টেনশনে ছেলের বাপ মুঙ্গু হয়ে গেছে, আমার স্টক করার বাড়িতে কারণ আড়া চলা করতাম হেও বন্দি। ওখান মনে করেন আমার সংসার চলা ওখান খুব কঠিন। 24শে জুলাই 8 জনকে দাফন করা হয়েছে। ওই 8 জনের মধ্যে আমার হাজব্যান্ড ছিল। তো ওই 8 জনের ছবি যখন আমাদেরকে দেখায় তখন আমরা চিনতে পারি যে আমার হাজব্যান্ড ওইখানে আছে। তখন ওনারা বলে যে আপনারা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যান, ওইখানে যা বলবেন 24শে জুলাই কোন 8 জনকে দাফন দেওয়া হয়েছে, তাহলে ওনারা দেখায় দেবে। তখন আমরা আসি, এখানে আসার পর বলার পর ওনারা আমাদেরকে দেখায় দেয় যে ফিলিস্তিনের যে কবরটা আছে এই পাশেই 8টা কবর আছে। আমরা জাস্ট এতটুকু দেখে যাই। এখনও পর্যন্ত 1টা বছর পার হয়ে গেছে, আমি জানি না যে আমার হাজব্যান্ডের কবর কোনটা। আমি জাস্ট এতটুকু জানি যে আমার হাজব্যান্ডের এখানে দাফন দেওয়া হয়েছে, কিন্তু কোনটা আমার হাজব্যান্ডের কবর এটা আমি এখনও পর্যন্ত জানি না। আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়ের বয়স 5 বছর, আমার ছেলের বয়স 10 বছর। আমার ভাইয়ের কোনো কবরের চিহ্ন নাই, আর কবরের মাঝে শুধু ঘাস আছে, আর কোনো কিছু নাই। ওনারা মেরামতো নাই, শনাক্ত নাই। আগস্টের 2 তারিখ শুনছি যে আমার ভাইয়ের এইখানে মারি দিছে, তারপরে থেকে এখানে আসতেছি, এখন পর্যন্ত আসি। আমার দাবি একটাই, আমার ভাইয়ের কবর শনাক্ত করে দেখ।